নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। চিকিৎসার জন্য সাময়িক বিরতির শেষে কলকাতায় ফিরলেন অভিষেক। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ, বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি হাইকোর্টের। বিধায়কদের শপথ জটিলতা নিয়ে 3 প্রশ্ন রাজভবনের, জবাবি চিঠি দিলেন স্পিকার। কি কারণে নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, আদালতে জানালো সিবিআই। 21শে জুলাইয়ের সভাতে ডাকা হলো না সিউড়ি পুরসভার চেয়ারম্যানকে। বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বিজেপিকে মিছিলের অনুমতি হাইকোর্টের। ভিজল কলকাতা, জেলায় জেলায় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। মাসখানেক আগে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে রাজনীতি থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন। পরে চিকিৎসার জন্য উড়ে যান বিদেশে। 21শে জুলাইয়ের ঠিক আগে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে নামেন অভিষেক। লোকসভা ভোটের ফল প্রকাশের পর গত 12ই জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজনীতি থেকে সাময়িক বিরতি চান অভিষেক। এরপর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে। তবে গত 25শে জুন লোকসভায় শপথ গ্রহণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরই তিনি বিদেশে গিয়েছিলেন। সূত্রের খবর, চোখের চিকিৎসার জন্য অভিষেক দুবাই হয়ে গিয়েছিলেন আমেরিকায়। 21শে জুলাইয়ের আগেই শহরে ফিরলেন তিনি। লোকসভা ভোটের ফল প্রকাশের পর গত 12ই জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজনীতি থেকে সাময়িক বিরতি চান অভিষেক। এরপর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে। তবে গত 25শে জুন লোকসভায় শপথ গ্রহণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরে তিনি বিদেশে গিয়েছিলেন। সূত্রের খবর, চোখের চিকিৎসার জন্য অভিষেক দুবাই হয়ে গিয়েছিলেন আমেরিকায়। 21শে জুলাইয়ের আগেই শহরে ফিরলেন তিনি। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূমের সদর শহর সিউড়িতে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের 21শে জুলাইয়ের সভাতে ডাক পেল না পুরসভার চেয়ারম্যান। দিন কয়েক আগে সিউড়ি 1 নম্বর নেতৃত্বের সঙ্গে বাসস্ট্যান্ড তৈরি হওয়াকে কেন্দ্র করে পুরসভার গোষ্ঠীদ্বন্দ্ব উঠেছিল চরমে। প্রকাশ্যে মুখ খুলছিলেন একে অপরের বিরুদ্ধে। আবারও প্রকাশ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। পুরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূলের জেলা কার্যালয়, আর সেখানে ব্লক নেতৃত্বের পক্ষ থেকে হচ্ছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। সেখানে ডাকা হলো না সিউড়ি পুরসভার চেয়ারম্যানকে। চেয়ারম্যানের দাবি, সংঘাত লেগেই রয়েছে, আমাকে ডাকা ওদের উচিত ছিল। আমরা সমস্ত অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাই। যদিও সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির দাবি, সমস্ত অনুষ্ঠানে ডাকতে হবে এমন কোনো মানে নেই। যদি কারোর আসতে ইচ্ছা হয় সে আসতেই পারে। ইলামবাজারে মোরগাবনি গ্রামে আদিবাসীদের মারধর করার অভিযোগ। প্রতিবাদে বোলপুর ইলামবাজার রাস্তা অবরোধ। ইলামবাজার থানার ধল্লা গ্রামে অবরোধ। পুলিশ অবরোধ তুলতে এসে পুলিশের সঙ্গে আদিবাসীদের বচসা ধস্তাধস্তি। ঘটনায় উত্তেজনা ছড়ায়। বীরভূমের ইলামবাজার থানার মোরগাবনি গ্রামের বাসিন্দারা গত লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। এই অভিযোগে গ্রামবাসীদের উপর অত্যাচার, মারধর, বাড়িঘর ভাঙচুর, কলের জল বন্ধ করে দেওয়া, এমনই অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগের তীর বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রবি মুর্মুর বিরুদ্ধে। এদিন প্রতিবাদে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার ধল্লা গ্রামের রাস্তা অবরোধ গ্রামবাসীদের। তবে এই বিষয়ে রবি মুর্মুর বক্তব্য জানা যায়নি। শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও চাপে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ছাড়পত্র চেয়ে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল নির্যাতিতার। রাজ্য সরকারও রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সওয়াল করল শীর্ষ আদালতে, যার প্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রকে একসাথে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের লোকসভা নির্বাচনী আবহে গত 2রা মে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী দাবি করেন রাজ্যপাল বোস তার শ্লীলতাহানি করেছেন। প্রথমে রাজভবনে থাকা পুলিশের কাছে এই কথা জানান তিনি। পরে থানায় গিয়ে একই দাবি করেন ওই মহিলা। তবে সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই ধরনের বিস্ফোরক অভিযোগের ক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ করতে পারেনি কলকাতা পুলিশ। তবে অনুসন্ধান চালানো হয়। রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করে পুলিশ। এছাড়াও ওই মহিলাকে পুলিশের দ্বারস্থ হতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনেরই বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্ট ওই তদন্তে স্থগিতাদেশ জারি করে। তার ফলে শেষমেশ বন্ধই হয়ে যায় তদন্ত। হাইকোর্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। শুক্রবার ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্র এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে
রাজ্য দাবি করে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দেয়া হোক। নির্যাতিতার আইনজীবীও তদন্তের পক্ষে সওয়াল করেন। নির্যাতিতার বক্তব্য, সংবিধানের 361 ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেতে পারেন না, কারণ সেক্ষেত্রে তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তদন্ত এগোবে না, যা আমার মৌলিক অধিকারের পরিপন্থী। নির্যাতিতার ওই যুক্তি শোনার পরই সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ পাঠায়। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় আদালতকে সহযোগিতা করতে এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। নবনির্বাচিত 4 বিধায়কের শপথ জট এড়াতে পুরোপুরি প্রস্তুত বিধানসভা। এই সংক্রান্ত রাজভবনের 3 প্রশ্নের জবাবে চিঠি পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ কোন পরিস্থিতিতে কিভাবে হয়েছিল তা সবিস্তারে জানানো হয়েছে সেই চিঠিতে। সূত্রের খবর, নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণে রাজ্যপাল কী পদক্ষেপ নেবেন সেই ভরসায় না থেকে নিজেদের মতো প্রস্তুতি নিয়ে রেখেছে বিধানসভা। উপনির্বাচনে জয়ী 4 বিধায়কের শপথ নিয়ে আর কোনো জটিলতা চায় না বিধানসভা। সেই কারণে আগেভাগেই স্পিকারের নির্দেশে রাজভবনে এ নিয়ে চিঠি দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার পাল্টা রাজভবনের তরফে 3 প্রশ্নের মাধ্যমে আগের শপথ সম্পর্কে জানতে চাওয়া হয়। শুক্রবার সেই চিঠির জবাব দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোন পরিস্থিতিতে সায়ন্তিকা ও রেয়াতের শপথ হয়েছে। এ প্রসঙ্গে বিধানসভার পরিষদীয় রীতির কথা উল্লেখ করেছে স্পিকার। তাতে জানানো হয়েছে, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ পাঠের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু রীতি অনুযায়ী অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন না। তাই সেই নিয়ম মেনে স্পিকারকেই বিধায়কদের শপথের দায়িত্ব তুলে দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন করেছেন। ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিজেপি মিছিল ও মিটিংয়ের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের নির্দেশ, তবে 22শে জুলাই নয়, 26শে জুলাই দুপুর 2:30 থেকে 5:30 পর্যন্ত করতে হবে মিটিং ও মিছিল। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের নির্দেশ, মুরলীধর সেন থেকে মিছিল এসে ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারবে ধর্ণা। 1000 জন সদস্য থাকতে পারবেন মিছিল ও ধর্ণায়। মানতে হবে ট্রাফিক আইন। সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়ে তার জন্য লালবাজারকে নিরাপত্তা ও ট্রাফিক দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, বিদ্যুৎ বিল ঊর্ধ্বমুখী হওয়ার বিরোধিতায় আগামী 22শে জুলাই বেলা 12টা নাগাদ কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মিছিল ও সভায় অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আজকে আবহাওয়ার খবরে, বৃষ্টিতে ভিজল কলকাতা। শুক্রবার দুপুর হতেই ঝেঁপে বৃষ্টি নামে এক পশলা বৃষ্টি ভিজিয়ে দিল। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের 10টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। শনিবার বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। সোমবার ও মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তা উত্তর পশ্চিম দিকে ওড়িশা উপকূলের অভিমুখে এগোচ্ছে। তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের গুয়ারি বাজারে। পুলিশ জানিয়েছে, আহত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। অভিযোগ, দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত ওই ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্রনগরের বাসিন্দা। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। সে প্রতিদিন কৃষ্ণনগর পাত্র বাজারের মাছ বিক্রি করেন। এদিন সকালে গুয়ারি বাজারের একটি আড়তে মাছ কিনতে যান। তখন তার কাছ থেকে স্থানীয় এক দুষ্কৃতী তোলাবাজির টাকা দাবি করে। সে টাকা দিয়ে রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তার কাছে থাকা 35,000 টাকা ও একটি মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
তার দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করেও দুষ্কৃতীরা 1 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ, যদিও গুলি তার গায়ে লাগেনি। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পর থেকেই ওই অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বামফ্রন্টের ডাকা বন্ধকে কেন্দ্র করে সকাল থেকেই বন্ধ দোকানপাট, বন্ধ রয়েছে যান চলাচলও। ইতিমধ্যেই বামফ্রন্টের নেতৃত্বরা পথে নেমে বন্ধ সফল করতে চেষ্টা চালাচ্ছে। মানিকচক জুড়েই বামফ্রন্টের ডাকা বন্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং এই বন্ধকে সফল করছে বলেই দাবি বামফ্রন্ট নেতৃত্বের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের দিন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে এনায়েতপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল এলাকাবাসী। এই অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হতে হয় মানিকচক থানার আইসি সহ 3 জন পুলিশ কর্মীকে। রক্তাক্ত হয় পুলিশ কর্মীরা। ঘটনার পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। পুলিশের এই গুলি চালানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে বামফ্রন্ট নেতৃত্বের তরফে মানিকচক জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়। আর এই বন্ধ সফল করতে শুক্রবার সকাল থেকে মানিকচক জুড়ে বামফ্রন্টের নেতৃত্বরা পথে নেমেছেন। তার পাশাপাশি সকাল থেকেই সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যান্ড এলাকায়। স্বতঃস্ফূর্তভাবে বামফ্রন্টের ডাকা বন্ধে মানুষ সামিল হয়েছে বলেই দাবি করেছেন বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।